নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের এক জেলার বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অর্থাৎ ডিইও পদে। এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন পাসের পাশাপাশি বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং সেই সাথে সার্টিফিকেট থাকতে হবে, তবে এখানে আবেদন করতে পারবে। অফলাইনের মাধ্যমে আবেদনটা সম্পন্ন করতে হবে 16 তারিখের মধ্যে। তো এখানে বয়সীমা কী রয়েছে, বেতন কী রয়েছে, কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করতে পারবে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিত একটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। রিকোয়ারমেন্ট নোটিশে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাক্টের ভিত্তিতে নিয়োগ হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের পদে। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া যেটা রয়েছে ফর ডেটা এন্ট্রি অপারেটর, এজ লিমিট বলা হচ্ছে নিম্ন এখানে 21 বছর উঠতে হবে, ঊর্ধ্ব বয়সীমা এখানে 40 বছর রয়েছে। বয়স হিসেবে হবে 1/1/2024 হিসাবে। এখানে বলা রয়েছে আপার এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে SC/ST ক্যাটাগরির জন্য 5 বছরের এবং OBC ক্যাটাগরির জন্য রয়েছে 3 বছরের বয়সের ছাড়। তারপর বলা হচ্ছে কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট ইন এনি ব্রাঞ্চ, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট করে থাকলে অর্থাৎ স্নাতক করে থাকলে এখানে আবেদন করতে পারবে। সেই সাথে বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটারের উপরে সার্টিফিকেট থাকতে হবে। সিলেকশন ইন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর উইল বি ডান বাই দ্য রেসপেক্টিভ সিলেকশন কমিটি। দ্য সাচ ডিইও উইল বি এঙ্গেজড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস 1 ইয়ার। 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগটা এখানে হচ্ছে। এখানে স্যালারি যে থাকছে 13,000 টাকা প্রতি মাসে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, উইলিং ক্যান্ডিডেটস অর্থাৎ ইচ্ছুক প্রার্থীরা শুড সাবমিট অ্যাপ্লিকেশান প্রেসক্রাইবড ফরম্যাট টু ডাউনলোডেড। এই সাইট থেকে গিয়ে ডাউনলোড করতে হবে আবেদনপত্রটা, অথবা তোমরা ডেসক্রিপশানে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবে। এবং আবেদনপত্রের পাশাপাশি যে ডকুমেন্টগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, 1 নম্বর রয়েছে ডিলিভ ফিল্ড অ্যাপ্লিকেশান অ্যাজ পার গিভেন ফরম্যাট। নিচে যে দেওয়া রয়েছে আবেদনপত্র ফরম্যাটটা, সেটা তোমাদের ডাউনলোড করতে হবে এবং সেটা ভালো করে ফিল করতে হবে। তার সাথে দিতে হবে এজ প্রুফ সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে একটা সার্টিফিকেট দিতে হবে। 1 সেট অফ ফটোকপিস অফ মার্কশিট, মার্কশিটের একটা ফটোকপি অর্থাৎ জেরক্স, অ্যান্ড সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান এবং শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট, সেই সাথে কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট ফটোকপি, জেরক্স কপি দিতে হবে। এপিক অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড, যে কোনো একটা। এপিক ইজ ম্যান্ডেটরি এখানে বলা রয়েছে ব্র্যাকেটের মধ্যে। 2 কপিস অফ সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ রিকুইসাইড পোস্টাল স্ট্যাম্প। 2 কপি পোস্টাল স্ট্যাম্প লাগবে, বাজার থেকে কিনতে পাওয়া যায়, তোমাদের কিনতে হবে। অর্থাৎ এনভেলপ মানে খাপ লাগবে 2টো। 1 এক্সট্রা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, একটা তোমাদের আবেদনপত্রে মারতে হবে এবং একটা এক্সট্রা লাগবে খামের মধ্যে দিতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু রাইট, খামের ওপরে যেটা লিখতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, লিখে কিন্তু কোটেশনের মধ্যে রাখতে হবে লেখাটা। অন দ্য সিল্ড এনভেলপ, খামটাকে সিল করতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশান উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস জেরক্স কপি শুড বি ড্রপ ইনটু বক্স। তোমাদের বিডিও অফিসে জমাটা করতে হবে ড্রপ বক্সে। এখানে যে তারিখ দেওয়া রয়েছে 16/2/2024 আপ টু 5:30 PM, 16 তারিখ বিকেল 5:30 অবধি তোমরা এখানে আবেদনটা জমা করতে পারবে। তারপর এখানে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস যে রয়েছে নিয়োগ পদ্ধতি, রিটেন টেস্ট থাকবে 70 মার্কের, প্র্যাকটিক্যাল থাকবে 10 মার্কের এবং ভাইভা থাকবে অথবা পার্সোনালিটি টেস্ট থাকবে 20 মার্কের। টোটাল কিন্তু এখানে 100 মার্কের নিয়োগ পদ্ধতি রয়েছে। দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশান, প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্টারভিউ উইল বি ইনফর্মড থ্রু অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউর ইনফর্ম তোমাদের করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান সেন্ড টু এনি আদার অফিস উইল বি রিজেক্টেড। বিডিও অফিস ছাড়া যদি অন্য কোনো অফিসে তোমরা জমা করো তোমাদের আবেদনপত্র, সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে। তো চলো নিচে দেখো আবেদনপত্রটা রয়েছে, যেটা তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবেদনপত্র। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিটা দিতে হবে। তারপর এখানে রয়েছে ফুল নেম ক্যাপিটাল লেটারে, আবেদনকারীর নাম, নেম অফ ফাদার অবলিক হাজব্যান্ড, ডেট অফ বার্থ এখানে দিতে হবে, বয়সটা হিসেব করতে হবে, হিসেব করে কত বছর হচ্ছে পাশে কিন্তু এটা দিতে হবে। জেন্ডার মেল ফিমেল সেটা দেবে, অ্যাড্রেসটা দিতে হবে পিনকোড সহ,
তারপরে এখানে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিতে হবে, ন্যাশনালিটি দেবে ইন্ডিয়ান, ক্যাটাগরি দিতে হবে যে কাস্টের সেই ক্যাটাগরি কিন্তু দিতে হবে, এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের টেবিলটা এক্সাম পাস 10 থেকে শুরু করতে হবে, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছো এবং শতাংশ কত ছিল। তারপরে দিতে হবে 12th, এখানেও দিতে হবে বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন অথবা কত পেয়েছো, পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ। তারপরে সবশেষে দিতে হবে গ্র্যাজুয়েট, যেটার জন্য তোমরা এখানে আবেদন করতে পারছো, ইউনিভার্সিটির নাম অথবা কলেজের নাম, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, টোটাল মার্কস, মার্কস অবটেন্ড এবং পার্সেন্টেজ। এভাবেই তোমরা ফিল করবে এডুকেশন কোয়ালিফিকেশনের টেবিল। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইফ এনি, সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে কত মাসের বা কত বছরের। যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে সাপোর্টিং কিছু ডকুমেন্টস দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। কম্পিউটারের নলেজ উইথ দ্য নেম অফ ইনস্টিটিউট, কম্পিউটারের নলেজ কোন ডিগ্রি করে রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে দেবে ইনস্টিটিউটের নামটা। তারপর রয়েছে ইমেল আইডি, ইমেল আইডিটা তোমাদের কিন্তু অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে। তারপর শেষে রয়েছে ডিক্লারেশন, এখানে ডেট, এখানে আবেদনকারী ফুল সিগনেচার। ফিল করার পর তোমাদের জমা করতে হবে বিডিও অফিসের ড্রপ বক্সে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবে। এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।